আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় ৩ জনের কারাদণ্ড, রাজনৈতিক মহলে আলোড়ন। ঢাকায় ফের ভূমিকম্প, 2 দিনে 4 বার, বিশেষজ্ঞদের পূর্বাভাসে বড় কম্পনের আশঙ্কা। 50তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদে ১৭৫৫ জন নিয়োগের ঘোষণা। নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী, দেশজুড়ে তার সুস্থতা কামনায় উদ্বেগ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি বহুল আলোচিত মামলায় সম্প্রতি রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে গুরুত্বপূর্ণ ৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, যা দেশের রাজনৈতিক এবং আইনি অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, ক্ষমতার অপব্যবহার করে সরকারি নীতিমালার লঙ্ঘন করা হয়েছিল। রায়ের ঘোষণার পর থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়েছে, এ রায় আইনের শাসনের প্রতি জনগণের আস্থা বাড়াবে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। অন্যদিকে বিরোধী দল এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে এবং আপিলের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেছে। দেশের সাধারণ মানুষ এ ধরনের কঠোর আইনি পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, যা সরকারি পদে থাকা ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করবে বলে মনে করছেন অনেকে। এ রায় নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা চলছে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে চলছে বিশ্লেষণ। মামলার পরবর্তী আইনি পদক্ষেপের দিকে সকলের নজর রয়েছে। ঢাকায় ফের ভূমিকম্প, 2 দিনে 4 বার, বিশেষজ্ঞদের পূর্বাভাসে বড় কম্পনের আশঙ্কা। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গত 2 দিনের মধ্যে অন্তত 4 বার হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘন ঘন কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহাওয়া ও ভূমিকম্প বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে গুরুত্বের সাথে দেখছেন। তাদের মতে, ভূগর্ভের প্লেটে সৃষ্ট অতিরিক্ত চাপের কারণে এ ধরনের ঘন ঘন কম্পন হচ্ছে এবং এই কম্পনগুলো সামনে আরও বড় এবং বিধ্বংসী ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন যে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত নগরায়নের শহরে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। তারা অবিলম্বে পুরনো এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। সরকার ইতোমধ্যে জরুরি প্রস্তুতি বাড়াতে এবং জনগণকে সচেতন করতে একটি কমিটি গঠন করেছে। ভূমিকম্পে সময় করণীয় এবং দ্রুততম সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে হাসপাতাল, স্কুল এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর ভূমিকম্প সহনশীলতা পরীক্ষা করার উপর জোর দেওয়া হয়েছে। 50তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদে ১৭৫৫ জন নিয়োগের ঘোষণা। দেশের শিক্ষিত তরুণদের জন্য অত্যন্ত খুশির খবর নিয়ে এসেছে জনপ্রশাসন কমিশন। দীর্ঘ অপেক্ষার পর 50তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্রসহ বিভিন্ন ক্যাডার পদে মোট ১৭৫৫ জন কর্মকর্তা নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে দেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের উৎসবের আমেজ দেখা দিয়েছে। হাজার হাজার মেধাবী তরুণ তরুণী এখন থেকেই চূড়ান্ত প্রস্তুতির জন্য নিজেদের নিয়োজিত করছেন। জনপ্রশাসন কমিশন জানিয়েছে, এবার দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। চাকরির প্রত্যাশীরা মনে করছেন, বিপুল সংখ্যক ক্যাডার পদ থাকায় এবার অনেক মেধাবী সরকারি চাকরির স্বপ্ন পূরণ হবে। ক্যাডার সার্ভিসে যোগদানের মাধ্যমে দেশ সেবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী, দেশজুড়ে তার সুস্থতা কামনায় উদ্বেগ। সাবেক প্রধানমন্ত্রী তার শারীরিক জটিলতার কারণে বর্তমানে একটি বিশেষায়িত হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তার চিকিৎসায় গঠিত একটি বিশেষ মেডিকেল বোর্ড নিয়মিতভাবে তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তার পুরনো কিছু শারীরিক সমস্যা সাম্প্রতিক সময়ে কিছুটা বেড়ে যাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিরোধী রাজনৈতিক দল এবং তার অনুসারীরা তার দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালন করছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে তা সম্পূর্ণভাবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
দেশের সব শ্রেণীর মানুষ তার সুস্থতা কামনা করছে, কারণ তিনি দেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।